তুমি বাড়ি থেকে লুকি চুকি দিচ্ছ কেন? তোর বউ যদি রান্না করতে না পারে তুই রান্না কর। একই অভিনয় শিল্পীর সঙ্গে কেন বারবার অভিনয় করেন? মিডিয়া থেকে আর কোনো নায়ক নায়িকা নেই, ভক্ত ও সহকর্মীদের কাছ থেকে কথাগুলো শুনতে হয় এই জুটিকে, কারণ তারা একই সঙ্গে অভিনয় করেছেন 200টিরও বেশি নাটকে। বলছি অভিনয় শিল্পী জুটি নীল আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমির কথা। বেশিরভাগ প্রযোজক ও পরিচালক একই সঙ্গে এই দুই অভিনয় শিল্পী শিউর চান। কেউ গল্প দেওয়া মানে সেখানে তারা দুজনে আছেন, আবার এমন হয় শুটিং তাদের একসঙ্গে না দেখলে ত্রু কুচকে যায় ক্যামেরা, লাইট অ্যাকশন, অন্যান্য কলকুশিরণ। এমনও হয়েছে মাস জুড়ে ক্যামেরার সামনে তারা অভিনয় করেছেন। এ তারকার জুটি হিসাবে একই সঙ্গে টিকে থাকার গল্প যেন নাটকেরই মতো। বলছি 2016 সালের কথা। এটিএন বাংলা জলের বেজার রং নামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেন নীল আলমগীর ও জান্নাতুল সুমা হিমি। পরে আরও 2-3টি ধারাবাহিক নাটকে অভিনয় করেন তারা। একই সঙ্গে টুকটাক অভিনয় করতে জুটির কথা তারা কখনো ভাবেননি। করোনার মধ্যে একসঙ্গে তারা এক নাটক বন্ধুর বউ ও বিয়ের পরীক্ষায় অভিনয় করেন। পরবর্তী সময়ে বুঝতে পারেন দর্শকরা একই সঙ্গে তাদের কাজ করা পছন্দ করেছেন। তাদের জুটি বেঁধে অভিনয় করাতে এগিয়ে আছেন প্রযোজক ও পরিচালকরা। তারপর থেকে টানা একসঙ্গে অভিনয় করে যাচ্ছেন নীল হিমি। একই সঙ্গে তাদের 35টি নাটক বিয়ে কোটির উপরে। জুটি হিসাবে কাজ করার কয়েকটি কারণের কথা বললেন নীল আলমগীর। সেগুলোর মধ্যে প্রথমে আসে আর্টিস্ট হিসাবে হিমির সঙ্গে তার ভালো বোঝাপড়ার কথা। অভিনয়ে কমফোর্ট একটা জোন থাকে। দ্বিতীয়, দর্শক ও পরিচালক ও প্রযোজকদের পছন্দের কথা। এ প্রসঙ্গে নীল আলমগীর প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, অনেক সহশিল্পী আছেন যারা শিউল নিয়েও ঝামেলা করেন। শিউল মেলানো কষ্ট হয়ে যায়। অনেকে শুটিংয়ে তারিখ নিয়েও গড়িমড়ি করেন, ডেট দিতে চান না। এখন আমি তো এই নায়িকা ওই নায়িকা তাদের পেছনে শিউলের জন্য বারবার কথা বলতে পারবো না। এখন হিমির মধ্যে এই আচরণগুলো নেই, যে কারণে একই সঙ্গে কাজ করতে সংখ্যা বেশি হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। ছেলের বিয়েতে আমি নাচবো, গাইবো, আনন্দ করতে করবো।